শেষ হয়েছে রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা। 17টি হলের পূর্ণাঙ্গ ফলাফলে ভিপি ও এজিএস পদে ছাত্র শিবির জয় পেয়েছে, আর জিএস পদে জয় নিশ্চিত করেছেন আধিপত্য বিরোধী ঐক্য জোটের সালাউদ্দিন আম্মার। শুক্রবার সকাল 8টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান। তিনি ভোট পেয়েছেন 12,667টি। এদিকে জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্যজোট প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন 11,497টি। শীর্ষ 3 পদে তৃতীয় পদ এজিএসে প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী SM সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 6,975টি। দর্শক, ভোটের ফলাফল পরবর্তী খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। ভিপি ও এজিএস পদে ছাত্র শিবির জয় পেল, আর জিএস পদে জয় আধিপত্য বিরোধী ঐক্যজোট প্রার্থীর। বিজয়ী প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? তারা যেটি বলছেন যে তাদের যে রায় তারা ব্যালটের মাধ্যমে দিয়েছেন, এবং আপনাকে আমি জানিয়ে রাখি যে রাকসুর যে 23টি পদ, এই 23টি পদের মধ্যে 20টি পদেই কিন্তু শিবির সমর্থিত যে সম্মিলিত শিক্ষার্থী জোট, সেই জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে এখন আমি একটু যুক্ত করে নিচ্ছি একমাত্র স্বতন্ত্র প্রার্থী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বিভাগের তোফা ভাই, আপনার অনুভূতিটা কেমন? একমাত্র স্বতন্ত্র হিসেবে আপনি বিজয়ী হয়েছেন। আমার মনে হয় আজকে নির্বাচনে যারা জয়ী হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আনন্দের দিন আজকে আমার, কারণ আমি একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে এতগুলা যে আমাদের রাকসুতে পদ রয়েছে সেখানে আমাকে সাধারণ শিক্ষার্থীরা তাদের মূল্যবান যে ভোট সেটা দিয়ে তাদের একজন প্রতিনিধি নির্বাচন করেছে। এটা শুধুমাত্র আমার বিজয় নয়, এটা আমার একটা কমিটমেন্ট। দায়িত্ব তো বেড়ে গেল। অবশ্যই অবশ্যই। এখন আমাকে একটা কাজে বসানো হয়েছে। আমাদের যে 40,000 স্টুডেন্টদের যে একজন প্রতিনিধি দরকার, সেই প্রতিনিধি আমাকে বানানো হয়েছে। ইনশাল্লাহ আমি আমার কমিটমেন্ট পূরণের সর্বোচ্চ চেষ্টা করছি। রয়েল, শুনছিলাম আসলে সবাই কিন্তু একই কথা বলছেন। রাকসুর যিনি ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, তিনিও কিন্তু বলছিলেন কিছুক্ষণ আগে, তিনিও কিন্তু বলছিলেন যে শিক্ষার্থীরা তার হাতে যে আমানত দিয়েছেন বা তাদের প্যানেলের প্রতি যে আস্থা রেখেছেন, তাই সেই আমানত তারা রক্ষা করবেন এবং তাদের যে ইশতেহার সেটি তারা পূরণে কিন্তু ভূমিকা রাখবেন, এটি কিন্তু তারা বলছেন। এখানে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তিনি কথা বলছেন। আমরা একটু সরাসরি চলে যেতে চাই সেখানে। আমাদেরকে আদায় করে নেওয়া লাগছে, সেটাও আমরা করবো ইনশাআল্লাহ। সালাউদ্দিন ভাই, আমরা সরাসরি আছি, একটু প্রতিক্রিয়া ছোট্ট করে একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফয়সালা মেনে নিচ্ছি। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহর ফয়সালা মেনে নিচ্ছি আলহামদুলিল্লাহ। জি, আসলে ছোট্ট করে জানাচ্ছিলেন সালাউদ্দিন আম্মার, তিনি তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এবং তিনি সৃষ্টিকর্তার প্রতি আসলে সন্তুষ্টি জানালেন। এবং তারা কিন্তু একটি কথাই বারবার বলছেন যে শিক্ষার্থী এই যে দীর্ঘদিন পরে রাকসু অনুষ্ঠিত হলো, 2টি জেনারেশন তারা কিন্তু রাকসু পায়নি। তো এই জেনারেশনের শিক্ষার্থীরা তারা কিন্তু রাকসু পেয়ে তারা প্রায় 40,000 শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, সেই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যারা করবেন তারা কিন্তু বলছেন যে এটি একটি বড় দায়িত্ব। সেই দায়িত্ব তারা কিন্তু পূরণের জন্য এখানে এজিএস প্রার্থী কথা বলছেন। আসলে আমরা সবার কথাই ধীরে ধীরে শুনবো। রয়েল, আমরা পরবর্তী সংযোগে হয়তো আপনাকে আরো আমরা বিস্তারিত জানিয়ে দিব এবং প্রার্থীদের যে মতামত এবং শিক্ষার্থীরাও পাশাপাশি কি বলছেন আমরা পরবর্তী সংযোগে আরো যুক্ত করবো। রয়েল।